মেশিনটা অন হয়ে গেছে। দেখুন দর্শক, একদম ধোয়ার মতো বাষ্প তৈরি করতেছে। ওয়াও! আসসালামু আলাইকুম অনলাইনবাসী, ভিলেজ কর্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, দেখতে পাচ্ছেন সামনে বক্সের ন্যায় একটি বড় জিনিস। এটা আসলে একটা ইনকিউবেটর মেশিন। শাকিল ফার্মিংয়ের অনলাইন শপ থেকে আমি পণ্যটি অর্ডার করেছিলাম, আর আজকে সেটা হাতে পেয়ে গেলাম। প্রান্তিক খামারিদের অত্যন্ত পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ায় ফার্ম সম্পর্কিত সকল পরামর্শ দিয়ে থাকেন সাধারণত শাকিল ভাই। তার এই কাজের প্রতি ভালোবাসা দেখে আমার আস্থা তৈরি হয়েছিল, তাই তার থেকে নিয়ে নিলাম মেশিনটি। চলুন দর্শক, পণ্যটি তৈরিতে তারা কেমন ম্যাটেরিয়াল ব্যবহার করেছে এবং মেশিনটি কিভাবে কাজ করে সে ব্যাপারে একসাথে ধারণা নেওয়ার চেষ্টা করি। সো দর্শক, আমি বাইরের এই র্যাপিংটি খুলে নিচ্ছি প্রথমে, দেখি এখানে কি আছে। অ্যান্ড দর্শক, এখানে আমি অনেক কিছু দর্শক, এখানে আলাদা আলাদা প্রত্যেকটি পার্টসের স্বতন্ত্র কাজ রয়েছে। যেহেতু মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক, তাই যান্ত্রিক কারিগরিও একটু বেশি। দর্শক, এই অংশটা মূলত মেশিনের প্রসেসর বলা চলে। মেশিনের ভেতর কখন কতটা তাপমাত্রা থাকবে, আর্দ্রতা কতটা থাকবে, ডিম কখন ঘুরবে, অভ্যন্তরীণ প্রায় সকল কাজের নিয়ন্ত্রণ এর মাধ্যমেই হয়ে থাকে। দর্শক, এবার আমরা চলুন মেশিনের ভেতরের অবস্থাটা দেখে নিই, সেখানে কেমন ম্যাটেরিয়াল এবং কি কি ফিচার যোগ করা হয়েছে। সো দর্শক, এবার আমি ভেতরের দিকটা দেখার উদ্দেশ্যে ঢাকনাটা খুলে নিচ্ছি। দর্শক, এই হচ্ছে মেশিনের ভেতরের অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে 3টি ট্রে রয়েছে। 3টি ট্রের প্রত্যেকটি ট্রেতে 88টি করে ড্যাম দেওয়া যাবে, অর্থাৎ 3টি ট্রেতে 264 পিচ, এবং নিচের যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন সেখানে 100 ডিম হ্যাচিং করানো যাবে। মোট এই হলো 364 ডিম। দর্শক, অপ্রত্যাশিতভাবে ট্রে অ্যাটাচ করা লোহার পাতিটির কয়েকটি নাট আমি দেখতে পাচ্ছি না। হয়তো কুরিয়ারে আসার সময় ঝাঁকিতে অথবা তাদের যারা কারিগর তারা এটি লাগাতে ভুলে গিয়েছে। দর্শক, যে জিনিসটি আপনাদের না দেখালেই নয়, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ব্রুডিং সেট আপ। এটি মূলত ব্রুডিং পিরিয়ডে মুরগির বাচ্চায় তাপ দেওয়া ব্যবস্থাকে সহজ করে তোলে। সাধারণত তাপমাত্রা বেশি হলে এটা তাপমাত্রা দেওয়া বন্ধ করে এবং কমে গেলে শুরু করে। এতে সুবিধা হচ্ছে মুরগি বাচ্চা সঠিকভাবে সঠিক তাপমাত্রায় বেড়ে উঠতে পারে এবং বিদ্যুৎও সাশ্রয় হয় বেশ। অ্যান্ড এটা আমি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি মেশিনের সাথে। এটা মূলত আমি অর্ডার করেছিলাম না। ধন্যবাদ শাকিল ফার্মিংকে ফ্রিতে এমন প্রয়োজনীয় একটা জিনিস দেওয়ার জন্য মেশিনের সাথে। চলুন দর্শক, মেশিনের খুঁটিনাটিগুলো আমরা আরও ভালো করে দেখার চেষ্টা করি। এই যে দর্শক, মেশিনের ভেতরে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক পার্টস সমূহ দেখতে পাচ্ছেন এখন। দর্শক, চলুন আপনি আপনাদের আলাদা আলাদাভাবে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করি কোনটা কিভাবে কাজ করবে। ইনকিউবেটরটির যাত্রা শুরু করতে প্রথমে আমাকে একটি তাপ উৎপাদনকারী লাইট লাগিয়ে নিতে হবে। অ্যান্ড আমি এখন এটা লাগাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দর্শক, 60 ওয়াটের বাল্বটি আমি লাগিয়ে দিয়েছি, আর পাশে একটা ছোট্ট লাইট দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে ডিসি লাইন, অর্থাৎ বিদ্যুতের ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে ব্যাটারি বা সোলার যে কোনো কিছু দিয়ে ব্যাকআপ দেওয়ার জন্য। তাছাড়াও এখানে মোটর রয়েছে, আর রয়েছে বাষ্প তৈরির জন্য একটা পাত্র। অ্যান্ড ইন্টারেস্টিং ব্যাপার দর্শক, বাষ্প তৈরির এই যন্ত্রটা আমি আজকে প্রথম দেখলাম, অ্যান্ড আই লাভ ইট। কারণ এটার মধ্যে রং বেরঙের লাইট জ্বলে, আর এখান দিয়ে ধোয়ার মতো বাষ্প বের হয় পানির মধ্যে ফেলে রাখলে। বাষ্প আর তাপমাত্রার মাপার জন্য বেশ কিছু সরঞ্জাম আছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এখানে একটা পাখা, এইখানে একটা পাখা, যেটা মেশিনের ভিতর তাপমাত্রা এবং বাষ্পকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দেবে। তাছাড়া দর্শক, ওই যে পেছনে একটা পাখা রয়েছে, এটার ব্যবহার হচ্ছে কোনো ক্ষেত্রে যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, বাষ্প বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই পাখাটা চালু হয়ে ভেতর থেকে তাপ এবং বাষ্প বের করেছি। দেখা হলো প্রায়, এখন দেখা যাক বিদ্যুৎ সংযোগ দিলে মেশিনটি ঠিকমতো কাজ করে কিনা। এই যে দর্শক, আমি বিদ্যুৎ সংযোগ দিয়ে দিলাম, ভেতরের লাইটটি অন হয়ে গেছে। দর্শক, বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরেই মেশিনের অভ্যন্তরীণ অবস্থার জানান দিচ্ছে মিটারটি। এখানে দেখতে পাচ্ছেন 30.9। এটি হচ্ছে মেশিনের ভেতরের বর্তমান তাপমাত্রা। অ্যান্ড পাশে আছে 84, এটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। আর তার নিচে রয়েছে 37.7। এটা মূলত তাপমাত্রার ম্যাক্স কততে পৌঁছালে তাপমাত্রা উৎপাদন অটোমেটিক বন্ধ হবে সেটা সেট করা। আর তার পাশেই জলীয় বাষ্পের উপস্থিতি কতটা থাকবে সেটারও ম্যাক্স সেট করা দেওয়া আছে অটো। অর্থাৎ দর্শক, 60 এর উপরে জলীয় বাষ্প গেলে মেশিনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অ্যান্ড 60-র নিচে যদি জলীয় বাষ্প চলে আসে, মেশিনটি আবার জলীয় বাষ্প তৈরি করতে শুরু করবে। দর্শক, বিদ্যুৎ সংযোগ দিয়ে আমি মেশিনের মুখ আটকে দিয়েছিলাম মেশিনটি পর্যবেক্ষণ করার জন্য যে অটোমেটিকভাবে সব কিছু কাজ করতেছে কিনা। আলহামদুলিল্লাহ,
সব অটোমেটিক সেন্সর সহ সব কিছু ঠিক আছে। চলুন দর্শক, এবার আপনাদের ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। এই মেশিনে যখন বাষ্পের প্রয়োজন হবে সেটা কিভাবে বাষ্প তৈরি করবে, এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। চলেন, আপনারা দেখলে আপনারা অনেক পছন্দ করবেন ইনশাল্লাহ। দর্শক, পানির এই পাত্রের দিকে খেয়াল করুন, ভেতরে বাষ্প তৈরি করার ওই সুন্দর মেশিনটি দেওয়া আছে। এবার আমি সরাসরি বিদ্যুতে সংযোগ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এটা সরাসরি বিদ্যুতে সংযোগ দেওয়ার পর অন হয়ে গেছে। সেটা সত্যি অনেক দেখতে সুন্দর। দেখুন দর্শক, একদম ধোয়ার মতো বাষ্প তৈরি করতেছে। ওয়াও দর্শক, দেখতে থাকুন, এটা লাইটের খেলা, বিভিন্ন সময় আলো পাল্টাচ্ছে, সাথে বাষ্পটাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। এইভাবে কাছাকাছি রাখলে পানিটা অনেক উপরে তুলে দিতেছে। সেক্ষেত্রে মোটর এবং মেশিনের বিভিন্ন পার্টসে লেগে পানি লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দর্শক, এটা আমাকে ভেতরেই রাখতে হবে। আর যখন মেশিন চলতে থাকবে, এই ফ্যানটা ঘুরতে থাকলে এখানে জমা হওয়া বাষ্পগুলো এমনিতেই ছড়ায় যাবে পুরো মেশিনে। সো দর্শক, ওভারঅল মেশিনের যেসব জিনিসপত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো সত্যি অসাধারণ। আর প্রচণ্ড আপডেট চিন্তা ভাবনা, মেবি মেশিনটা সত্যি প্রপারলি ওয়ার্ক করবে। সো দর্শক, শাকিল ফার্মিং থেকে নেওয়া 364 ডিমের এই অটোমেটিক মেশিনটির সবগুলো ফিচার আমার বেশ ভালোই লেগেছে। আমি এতদিন যাবৎ একটি ম্যানুয়াল মেশিনে বাচ্চা উৎপাদন করতাম, অ্যান্ড এখন আমার কাছে অটোমেটিক মেশিন এসেছে। আগের চেয়ে সহজ এবং ভালো বাচ্চা উৎপাদনের রেট পাবো আশা করি ইনশাল্লাহ। ভালো আর আপগ্রেডেড ফিচার সম্বলিত এই মেশিনটি পেয়ে খুশি হলেও ছোট ছোট কিছু বিষয় যেগুলো আমাকে সম্পূর্ণ খুশি করতে পারেনি, তার মধ্যে হচ্ছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন 3টি ট্রেকে অ্যাটাচ করা লোহার পাতির মধ্যে 3টা নাট মিসিং। এর মধ্যে একটা নাট আমি মেশিনের ভেতর পেয়েছি, বাকি 2টা তারা হয়তো লাগায়নি। টেকনিশিয়ান অথবা দায়িত্বহীন কুরিয়ারের কারণে এরকমটা হয়েছে হয়তো। যাই হোক, এটা ছোট একটা বিষয়, আমি এটা ঠিক করে নেব। এছাড়াও দর্শক, এই পাশে একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে, যেটা ডিসি লাইনের জন্য, সেটাও মেশিনের সাথে অ্যাটাচ থাকার কথা ছিল কিন্তু খুলে পড়ে আছে। মাইনর এই দুটি সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আমি এই মেশিনে দেখতে পাইনি। মেশিনটি বেশ ভালোভাবে রান করতেছিল। তবুও এই ছোটোখাটো বিষয়েও শাকিল ফার্মিংকে সম্পূর্ণ মনোযোগী হওয়ার অনুরোধ রইল। দর্শক, আপনারা সবাই দোয়া করবেন এই মেশিনটি যেন আমার জন্য বরকতময় হয়। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। আশা করি হতাশ হবেন না। ধন্যবাদ দর্শক, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।